শাপলা কলি প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টি, হ্যান্ডশেক প্রতীক নিয়ে আম জনগণ পার্টি এবং কাঁচি নিয়ে মার্ক্সবাদী জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদ চূড়ান্ত নিবন্ধন পেয়েছে। একই দিনে জোটবদ্ধ দলগুলোকে দলীয় প্রতীকে নির্বাচন করার বাধ্যবাধকতা সহ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের সংশোধনী 2025-এ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রার্থীদের জামানত বৃদ্ধি, অনিয়মে অভিযোগ পেলে ভোট বাতিল ও আচরণবিধি লঙ্ঘনে 6 মাসের কারাদণ্ড সহ বেশ কিছু সংশোধন আনা হয়েছে আরপিওতে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। স্থানীয় পর্যায়ে 100টির বেশি সক্রিয় অফিস, কোনো আসনে 5% সমর্থক বা বিগত সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এমন দলের বিষয়ে কয়েক দফা যাচাই বাছাই করে জাতীয় নাগরিক পার্টি, আম জনগণ পার্টি এবং মার্ক্সবাদী বাসদকে চূড়ান্তভাবে নির্বাচিত করেছে নির্বাচন কমিশন। পরে এক ব্রিফিংয়ে কমিশন সচিব জানান, প্রাথমিকভাবে উত্তীর্ণ 22টি দলের মধ্যে 19টি শর্ত পূরণ করতে পারেনি। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, তাদের ব্যাপারে মাননীয় হাইকোর্টের দায়েরকৃত রিট একটা আবেদন আর রায় প্রাপ্তির পরে এটা সিদ্ধান্ত নেওয়া হবে। বাকি যেগুলো আছে 7টা দলের ক্ষেত্রে আমরা বলেছি যে না, তারা কোয়ালিফাই করেন না, মিনিমাম রিকোয়ারমেন্টকে ফুলফিল করেন না। এদিন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের সংশোধনীর গেজেট প্রকাশ করা হয়, যেখানে 20 নং সংশোধনীতে বলা হয়েছে নিবন্ধিত রাজনৈতিক দল জোটবদ্ধ হলেও নিজ প্রতীকে নির্বাচনের বাধ্যবাধকতা আছে। অনুচ্ছেদ 2-এ আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে রাখা হয়েছে। অনুচ্ছেদ 12 অনুসারে আদালত কর্তৃক পলাতক অথবা ফেরারি আসামি সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে। অনুচ্ছেদ 19 অনুযায়ী কোনো আসনে একক প্রার্থী থাকলে না ভোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাকে। সাংবাদিকদের ভোটকেন্দ্রে উপস্থিতি ও লাইভের বিধান রাখা আছে। অনুচ্ছেদ 73 অনুসারে হলফনামায় মিথ্যা তথ্য, গুজব বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে সর্বোচ্চ 1.5 লাখ টাকা অথবা 6 মাসের কারাদণ্ডের বিধান আছে। এদিন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে গিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক দলের সঙ্গে কোনো আলোচনা না করে গেজেট চূড়ান্ত করা উচিত হয়নি। আরপিও এটা প্রণয়ন অথবা এটাকে চূড়ান্ত করবার আগে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের আলোচনাটা জরুরি ছিল। আমরা এটাকে আমাদের তীব্র অসন্তোষ জানাই, আমরা আমাদের ক্ষোভ জানাই এবং আপত্তি আমরা তার কাছে জানিয়েছি। তবে ইসি সচিব এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। আরপিও নিয়ে তো আমরা পরবর্তী পর্যায়ের যে কাজগুলো বাকি আছে আমরা সেগুলো নিয়ে করব। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।